أعوذ بالله من الشيطان কুরআনের الرجيم এই পাতাগুলোয় নেই কোনো দৃশ্যমান অক্ষর, আছে শুধু ছোট ছোট উঁচু বিন্দু। আর সেই বিন্দু স্পর্শ করেই পবিত্র কুরআন শিখছে একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের এই পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন হাফেজ আব্দুল খালেক, যিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী। চোখে দেখতে না পেলেও অদম্য ইচ্ছাশক্তিতে বছরের পর বছর ধরে তিনি দৃষ্টিহীনদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন কুরআনের আলো। শেরপুর সদরের পূর্বশিরিতে অবস্থিত মাদ্রাসাতুর আমা দৃষ্টি প্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে শিক্ষকতা করেন হাফেজ আব্দুল খালেক। তার তত্ত্বাবধানে মূলত ব্রেইল পদ্ধতিতে শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দেয়া হয়। তবে সবাই যে ব্রেইল পদ্ধতিতে শেখে তা নয়। অনেক শিক্ষার্থী অন্যদের তেলাওয়াত শুনেই মুখস্থ করেছে পবিত্র কুরআন। তাদের কেউ 10 পারা, কেউ 15 পারা, আবার কেউ বা ইতোমধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ সম্পন্ন করেছে। আমি মোহাম্মদ আব্দুল খালেক। আমাদের মাদ্রাসায় দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ ছেলে যারা আছে তারা ভালো ছেলের মতো এরা লেখাপড়া করে, হাতে ধরে ধরে ব্রেল পদ্ধতি কোরআন শিখে নিজের পায়ে দাঁড়ার জন্য চেষ্টা করে। অনেকে আছে আমরা যারা প্রতিবন্ধীদেরকে অবহেলা করি, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে আমরা প্রতিবন্ধীদেরকে অবহেলা করব না। কেননা আমরাও তো আপনাদের কারো ছেলের মতো, কালো ভাইয়ের মতো, আমরা এক পরিবারের সন্তান। তাই আমি বলতে চাই আমাদের মাদ্রাসায় আমাদের মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ আছে তারা যেন আমাদের মতো দেখে হাত দিয়ে ধরে ধরে ব্রেল পদ্ধতি কোরআন শিখে আল্লাহকে চিনতে পারে, নামাজ কালাম পড়তে পারে। এই অনন্য প্রতিষ্ঠানে শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, সাধারণ শিক্ষার্থীরাও পড়াশোনা করে। তারা নিজেদের পড়ার পাশাপাশি দৃষ্টিহীন সহপাঠীদেরও পড়াশোনায় নানাভাবে সহায়তা করে থাকে। শারীরিক সব সীমাবদ্ধতাকে জয় করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই গল্প শুধু একজন শিক্ষকের নয়, এটি এক অদম্য মানবিক শক্তি ও অনুপ্রেরণার গল্প। নাহার বৃষ্টি, টাইমস টুডে।